গুড মর্নিং। ভোর ৫টার সময় উঠে আমরা সবাই যার দর্শন করার জন্য আর যেখানে আমরা পৌঁছে গেছি সেখানে আসার জন্য বোধহয় প্রায় হাজার হাজার মানুষের ইচ্ছে আছে। প্রায় বাচ্চা থেকে বুড়ো বোধহয় ওই মানুষটাকে খুবই পছন্দ করেন এবং ভালোবাসেন। অনেকক্ষণ অপেক্ষার পর সবশেষে আমরা দর্শন পেয়েই গেলাম। দেখে নাও তোমরা। রাধা 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 এরপর আমরা চলে গেছিলাম রাধা মদন মোহন মন্দিরে। এরপরে আমরা সোজা চলে যাই বাঁকি বিহারী মন্দিরে। বৃন্দাবনে এসে বাঁকি বিহারীরই যদি দর্শন না করি তাহলে আর কি করলাম। শুনেছি অনেকে নাকি দর্শন করতে পারেন না, হয়তো আমাদের সত্যি ভাগ্যটা ভালো যে আমরা দর্শন করতে পেরেছি। এরপর আমরা পৌঁছে গেছি ইমলিতলাতে। ইমলিতলার গল্প মনে হয় অনেকেই জানেন। এরপর আমরা সবাই মিলে সেই স্থানে যাচ্ছি যেখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। এই সেই স্থান যেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। আমরা অনেকেই জানি যে রাধাকৃষ্ণের বিবাহ হয়নি, কিন্তু বৃন্দাবনের এইখানে এলে তোমরা বুঝতে পারবে যে সত্যি হয়েছিল। এই হলো রাধাকৃষ্ণের বিয়ের মণ্ডপ। এখানে এলে দেখতে পাবে যে আমাদের কৃষ্ণ রাধাকে ময়ূর পালকের পেছনে করে সিঁদুর পরিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম বংশীবট। আর এই বংশীবটের নাম এই কারণেই হয়েছে কারণ এখানে এই বট গাছে কান পাতলে এখনও নাকি শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে পাওয়া যায়। একদিক থেকে বলতে গেলে আমাদের বৃন্দাবন ঘোরা এখানেই শেষ হলো, কিন্তু এখনও আমার ঘোরা শেষ হয়নি। আমরা এখন কোথায় যাব সেটা তোমাদেরকে আমি কালকে বলবো। তোমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।